হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এনটিএ আবার শুরু করে দিয়েছে নিট 2026 নিয়ে। তোমাদের আগেই বলেছিলাম যে নিট পরীক্ষা যত এগিয়ে আসবে বিভিন্ন রকম এনটিএ এর বাহানা, নতুন নতুন রুল, নতুন নতুন জিনিস অ্যাপ্লাই করতে চাইবে। তো সেই ধরনেরই একটা নতুন জিনিস চলে এসছে। তোমরা পাশে দেখতে পাচ্ছ একটা নিউজ রিপোর্ট, যেখানে স্পষ্ট বলছে এনটিএ যে ন্যাশনাল লেভেলের যে সমস্ত এক্সামগুলো রয়েছে, যেমন জেই, যেমন নিট, যেমন সিইউটি, তো সেই এক্সামগুলোতে এইবার থেকে মানে 2026-27 শিক্ষাবর্ষ থেকে এক্সাম যে সিটি চয়েস তোমরা করতে পারবে না। এতদিন পর্যন্ত কেমন হতো, ধরো আমাদের 3টে অপশান থাকতো, 1 2 3। আমরা আমাদের পছন্দ মতো এক্সাম সিটি চয়েস করতে পারতাম। কিন্তু এই 2026 সালের পর থেকে এক্সাম সিটি চয়েস করা যাবে না। মানে এক্সাম সিটি চয়েসের যে অপশান, সেটা রেজিস্ট্রেশন প্রসেস থেকে পুরোপুরি তুলে দেবে এনটিএ। তো এই ব্যাপারেই কিন্তু কথাবার্তা চলছে, যদিও এটা একদম এনটিএর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা নয়, এটা একটা নিউজ রিপোর্ট, মানে এটা জানা যাচ্ছে। এনটিএ যেটা মেনলি বলতে চাইছে যে তারা তোমাদের যে আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ডের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস অনুযায়ী তার ধারে কাছে তোমাদের এক্সাম সিটি দেবে। এইবার প্রবলেম হলো, অনেকে এমন রয়েছে যারা ধরো বাইরে পড়াশোনা করে, বাইরে থাকে, কিন্তু আধার কার্ডে তাদের ধরো কোনো গ্রামে ধরো তারা আগে ছিল, সেখানকার অ্যাড্রেস দেওয়া রয়েছে, বা আগে তারা যেখানে ছিল শিফট হয়ে গেছে, এখন সেই অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে একটা প্রবলেম তো অবশ্যই হবে। এনটিএ যেটা বলতে চাইছে, এই জিনিসটা করা হচ্ছে একটাই কারণে, যেন প্রপার অ্যাড্রেস ভেরিফিকেশন সম্ভব হয়, যেন চিটিং রোধ করা যায়। ধরো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, সে গুজরাটে গিয়ে বা হরিয়ানায় গিয়ে বা মধ্যপ্রদেশে গিয়ে বা উড়িষ্যায় গিয়ে যেন এক্সাম দিতে না পারে, ট্রান্সপারেন্সি যেন বজায় থাকে, চিটিং যেন বন্ধ হয়, এবং প্রপার ভেরিফিকেশন অফ অ্যাড্রেস সেইটা যেন ঠিকঠাক করা হয়। এই জন্যই এনটিএ এই নতুন যে রুল সেটা আনতে চাইছে। এবং এনটিএ আরও বলছে এই নতুন রুল সেটা নেক্সট যেই মেন্স যে এক্সাম আসছে সেখান থেকেই অ্যাপ্লিকেবল হবে। যদিও নিটের ব্যাপারে বা সিইউটির ব্যাপারে এনটিএ স্পষ্ট করে এখনো কিছু বলেনি, তবে এনটিএ যেটা বলেছে পরবর্তীকালে বিভিন্ন ন্যাশনাল লেভেলের যে পরীক্ষাগুলো রয়েছে তাতেও আমরা একই ধরনের রুল অ্যাপ্লাই করব। এবং এনটিএ স্ট্রিক্টলি সমস্ত স্টুডেন্টদের যারা ন্যাশনাল লেভেলের এক্সাম দেয় তাদেরকে গাইড করছে এবং তাদেরকে বলছে, কিছুদিন আগেই একটা নোটিশ দিয়েছিল জেইর ক্ষেত্রে, তোমরা জানো যে এনটিএ বলছে তোমরা তোমাদের যে আধার কার্ড, তোমরা তোমাদের যে ক্যাটাগরি সার্টিফিকেট ইমিডিয়েটলি ঠিক করো। কি কি ব্যাপারে ঠিক করতে হবে, তোমাদের নাম যেন কোনো স্পেলিং মিস্টেক না থাকে, মানে 10th-এর যে মার্কশিট বা 10th-এর যে সার্টিফিকেট তার সাথে ডেট অফ বার্থ যেন প্রপার থাকে, ফাদার্স নেম বলো বা তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস, এই সমস্তগুলো কিন্তু তোমাদের 10th-এর যে মার্কশিট এবং অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট তার সঙ্গে যেন পুরোপুরি ম্যাচ হয়। এছাড়াও তোমাদের যে রিসেন্ট ছবি, অনেকে রয়েছে আধার কার্ডে হয়তো পুরনো দিনের ছবি বা ছোট বয়সের ছবি রয়েছে, তাতে কিন্তু হবে না। তোমাদের রিসেন্ট একটা ছবি আধার কার্ডে আপডেট করতে হবে। তোমাদের ফোন নাম্বার অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। তার মানে এনটিএ যেটা বলছে, তোমাদের নেক্সট যে এক্সাম সিটি আসবে সেটা কিন্তু আধার কার্ডে তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেটা দেখা হবে। তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, মার্কশিট অথবা সার্টিফিকেট সেটা দেখা হবে। তো এই সমস্তগুলো প্রপার অ্যাড্রেস ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু এক্সাম সিটি সেটা অ্যালট করা হবে। এই প্রসঙ্গে এনটিএ আরও একটা কথা বলেছে যে তোমাদের যদি খুব মাইনর যদি মিস্টেক হয়, ধরো কোনো নামের একটা স্পেলিংয়ের মিস্টেক, ছোট মিস্টেক বা কোনো মাইনর যদি এরর হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হবে। নিট 2026 সালের জন্য এখনও অনেক সময় রয়েছে। তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে তোমাদের আধার কার্ডটা দেখো। যদি তোমাদের ছবির কোনো প্রবলেম থাকে, চেনা যাচ্ছে না, এর কারণ এক্সাম সেন্টারে কিন্তু তোমাদের ফেস রিকগনিশন সিস্টেম এবার থাকবে। তো তোমাদের ছবি যদি ছোট বয়সের থাকে, চেনা যাচ্ছে না, অবশ্যই ছবিটা আপডেট করবে। কোনো ছোট ছোট যেন মিস্টেক, ধরো ডেট অফ বার্থ বলো বা নামের কোনো স্পেলিং বলো বা প্রপার যে পার্মানেন্ট অ্যাড্রেস বলো, গার্জিয়ান নেম এবং আধার কার্ডের সঙ্গে অবশ্যই তোমাদের যে ফোন নাম্বার সেটা অ্যাটাচ করে নিতে হবে। তো কোনো যদি প্রবলেম থাকে, এখনো অনেক সময় রয়েছে, তোমরা যে আধার পরিষেবা যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে গিয়ে তোমাদের আধার কার্ডটা পুরোপুরি একদম কারেক্ট করে নাও।
এর কারণ তোমরা দেখেছিলে যে 2025 সালের ক্ষেত্রেও কিন্তু আধার কার্ড নিয়ে প্রচুর কড়াকড়ি হয়েছিল। এবছর এনটিএ আগে থেকেই বলে দিচ্ছে, সুতরাং আধার কার্ডে যেন কোনো রকম প্রবলেম না থাকে, তোমাদের এই ব্যাপারটা কিন্তু শিওর হতে হবে। এনটিএ এই বছর মানে 2026 সাল থেকে এই যে ভেরিফিকেশন প্রসেস এটাকে খুবই কড়াকড়ি করবে, তার একটা অগ্রিম ইঙ্গিত কিন্তু এই যে নিউজ রিপোর্ট এক্ষেত্রে আমরা পাচ্ছি। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসেনি, কিন্তু জেইর ক্ষেত্রে এনটিএ অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে বলেছে, আমার ভিডিও করাও রয়েছে, যে তোমরা তোমাদের যে আধার কার্ড সেগুলো সব ঠিক করে নাও। তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেটেও যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে, ক্যাটাগরি সার্টিফিকেটেও যদি কোনো ডেট অফ বার্থ অথবা অ্যাড্রেসের প্রবলেম থাকে, সেইটা কিন্তু অবশ্যই ঠিক করবে তোমাদের ক্লাস 10-এর যে মার্কশিট বা সার্টিফিকেট তার সাথে। এখনও পর্যাপ্ত সময় আছে, তোমরা করো। তো আরও একবার তোমাদের বলে দিই, এনটিএ চেষ্টা করছে 2026-27 শিক্ষাবর্ষ থেকে যত ন্যাশনাল লেভেলের পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষায় তোমার যে এক্সাম সিটি তোমরা চয়েস করতে পারবে না, তোমাদের আধার কার্ড অনুযায়ী, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস অনুযায়ী কিন্তু এই অটোমেটিক্যালি এনটিএ তোমাদের এক্সাম সেন্টার এবং এক্সাম সিটি অ্যালট করবে। তো এটা আপাতত জানুয়ারি 2026 যেই মেন্স থেকে স্টার্ট করছে এনটিএ অফিসিয়ালি যেটা বলেছে, কিন্তু পরবর্তী ধাপে নিট এবং অন্য অন্য যে এক্সাম ইন ন্যাশনাল লেভেল যেমন সিইউটি, সেক্ষেত্রেও ধাপে ধাপে এই রুলটা কিন্তু জারি হবে। যদিও নিটের ক্ষেত্রে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট এখনো এনটিএ দেয়নি, তবে আমার যেটা মনে হয় যে যেই মেন্সের পরেই হয়তো নিটের ক্ষেত্রেও এনটিএ এই একই রুল অ্যাপ্লাই করবে। নিট 2026 সালের আগে এনটিএ আরও নিত্য নতুন অনেক ধরনের রুল নিয়ে আসবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকবারই করে, এবারও করবে। তো সুতরাং এখনও সময় আছে, প্যানিক নেওয়ার কোনো দরকার নেই। কিছুই না, সিম্পলি তোমাদের আধার কার্ডটা তোমরা ঠিক করে নাও ক্লাস 10 মার্কশিট অনুযায়ী বা ক্লাস 10-এর সার্টিফিকেট অনুযায়ী, ব্যাস, আর কিছু প্রয়োজন নেই। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশানটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য।